এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, যাত্রাবাড়ি এলাকায় সংঘর্ষের পর এখন কি পরিস্থিতি দেখছেন, আমাদের জানাবেন বিস্তারিত। ফাতেমা, আপনাকে আসলে জানিয়ে রাখি যে বিকাল থেকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে কিন্তু যাত্রাবাড়ি শহরের একটা জায়গায় দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এই সংঘর্ষের ফলে কিন্তু এই এলাকাতে এখন কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে। আমি এই মুহূর্তে আছি যে মেয়র হানির যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার আপনাকে একটু আমরা দেখানোর চেষ্টা করব যে এই যে কাজলার যে অংশটুকু, এখানে যেই সন্ধ্যার পর থেকে যে শরীরের একটা কাজ আছে, যার পুলিশের সাথে যে এখানে আন্দোলনকারীদের যে দফায় দফায় সংঘর্ষ হয়, সংঘর্ষে কিন্তু যে মেয়র হানি ফ্লাইওভারের যে কাজদার অংশে যে টুল প্লাজা রয়েছে, সেই টুল প্লাজাটি কিন্তু পুড়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ পুড়ে দেওয়ার পাশাপাশি আমরা হানি ফ্লাইওভার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, তাদের 6 থেকে 7 জন এখানে টুল সংগ্রহকারী অফিসার ছিলেন, তাদেরও অনেকে আহত হয়েছে। পাশাপাশি যে আপনি জানা রাখেন যে এই যেহেতু এটি একটি টুল প্লাজা, এখানে টাকার একটি বিষয় থাকে, আর ওইখানে যারা ভাঙচুর করেছে কিন্তু সবগুলো টাকাও তারা নিয়ে গেছে বলে এমন একটি অভিযোগ করেছেন। আর এই মুহূর্তে অবস্থাটা যদি আপনাকে একটু দেখে রেখে, যে আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ির দিকে আসার যে সড়কটি শনির একটা থেকে এখানে কিন্তু এখনো নিবি নিবি কিন্তু আগুন জ্বলছে। কারণ এখানে আন্দোলনকারীদের সাথে যে পুলিশের যে দফায় দফায় সংঘর্ষ যে হয়েছে, তার ফলে কিন্তু অনেকে এখানে টায়ার জ্বালিয়ে অথবা রাস্তার পাশে যেগুলো ছিল অনেকে অগ্নিসংযোগ করেছেন। সেই আগুনগুলো কিন্তু দৃশ্যগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি এখানে আসলে এই পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় যদি আমি হতাহতের কথা বলি, যে আমরা এখন পর্যন্ত যদি পাচ্ছি এই ঘটনায় আসলে 4 থেকে 5 জন এখনো আহত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেয়র হানি ফ্লাইওভার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন উপর থেকে কিন্তু এখানে কিছু লোকজন আছে, তারা কিন্তু নিচে কিন্তু ঢিল মারছে। আমরা দেখতে পাচ্ছি নিচে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সেই উপরে আছে, উপর থেকে কিন্তু ঢিল মারছে দেখতে পাচ্ছেন। বলা যায় এখনো কিন্তু যে হানি ফ্লাইওভারের যে অংশটি, সেটি বলা যায় যে এখনো পুরোপুরি কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে। আমরা এই মাত্র দেখেছি যে ফ্লাইওভার যে উপরের অংশ, সেখানে কিন্তু আন্দোলনকারীরা আর পুলিশ কিন্তু কয়েকটা টিএস আপনি দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু রাবার বুলেট কিন্তু ছুটছে। আপনারা একটু আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই কিন্তু আমরা একটু দেখানো পুলিশ আসলে এই যে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, পুলিশ যে রাবার বুলেট ছুটছে কিন্তু এই উপর থেকে যখনই দিয়েছে তখনই কিন্তু আসলে পুলিশ, আমরা একটু আপনাদের দেখাচ্ছি, পুলিশ কিন্তু ফ্লাইওভারের নিচে অবস্থান করে কিন্তু গুলি কিন্তু ছুটছেন। কারণ এখানে কিন্তু উপরেই কিছু আমরা আসলে সঠিকভাবে বলতে পারছি না এখানে কারা আসলে উপর থেকে আসলে ঢিল দিয়েছেন। তবে যেহেতু আন্দোলনকারীদের দখলই ছিল সড়ক, বলে রাখি যে এখানে কিন্তু যে বিকাল থেকে চলে আন্দোলন কিন্তু শুধু আন্দোলনকারীদের সাথে অন্যান্য কিন্তু যোগ দিয়েছে এমন একটি অভিযোগ করেছে এখানে যে প্রশাসন রয়েছে। আমরা আপনাদেরকে আর বলে রাখি যে এই সড়কটি যেহেতু ঢাকা চট্টগ্রাম গ্রামে একটি সড়ক, সেই সড়কটি কিন্তু এখন পুরোদমে বন্ধ হওয়াতে কিন্তু যে যাত্রাবাড়ি থেকে শুরু করে সায়দাবাদ যে মুখী যে বাসগুলো রয়েছে, বিশেষ করে রাত্রে যে গণপরিবহন চলাচল করে, সেগুলো একটা তীব্র যানজটের কিন্তু চেষ্টা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু বিকল্প সড়ক ব্যবহার করার জন্য কিন্তু এখানে দিয়েছে। তো এখনো কিন্তু আসলে বলা যায় যে থেমে থেমে কিন্তু যেই সংঘর্ষের যে ঘটনা, সেটি কিন্তু এখনো বলা যায় যে এখনো চলছে। আমরা দেখি কিন্তু নিচে কিন্তু পুলিশের প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু সেখানে কিন্তু অবস্থান করছেন। যখনই আসলে আন্দোলনকারীরা আসছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। আর হানি ফ্লাইওভারের যে যান চলাচল আসলে কখন নাগাদ আসলে যান চলাচল শুরু হয়, সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। কারণ যতক্ষণ পর্যন্ত আসলে টুল প্লাজাটি ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত আসলে এই সড়কের যান চলাচল নিচ দিয়ে কিন্তু যান চলাচল করছে। তো বলা যায় যে এই ছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ফাতিমা, ধন্যবাদ।